উটি কিংবা মুন্নার আর নয়, বরং দিন পাঁচেকের ছুটিতে ঘুরে আসুন দক্ষিণের এই জায়গা থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ভারতের যে কোনো হিল স্টেশনকে 10 গোলে হারিয়ে দেবে এই শহর। তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোন সেই জায়গা। নাম হলো চিকমাগালুর। ভারতে প্রায় 70% কফির উৎপাদন হয় কর্ণাটকে। কফির শহর বলা হয় সেই রাজ্যের কুর্গকে। সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নয় আমাদের কুর্গ। তবে কর্ণাটকের শুধুই হিল স্টেশনের কফি বা প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণীয় তা নয়। এই কুর্গ থেকে আরও 3 ঘন্টায় গেলে পাবেন কফির আরেক স্বর্গরাজ্যে। কুর্গের তুলনায় পর্যটকের সংখ্যা কম, অথচ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভারতের যে কোনো হিল স্টেশনকে 10 গোল দেবে এই শহর। এই জায়গার নাম হলো চিকমাঙ্গালুর। মজার বিষয়, মাত্র 3 দিনেই ঘোরা যায় এই পাহাড়ি শহর। প্রথম দিকে ঘুরে দেখুন ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য। জিপ, বাস বা বোট সাফারি করে ঘুরে নিতে পারেন। চিতা, হাতির মতো বন্যপ্রাণী এবং নানান প্রজাতির পাখি দেখতে পাবেন। সাফারির সময় সকাল 6:30 থেকে 8:30 এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। সকালবেলা সাফারি শেষ করে চলে আসুন হেব্বে জলপ্রপাতের ধারে। ঘন সবুজে ঘেরা 551 ফুট উঁচুতে অবস্থিত এই জলপ্রপাত। এখানে জিপ সাফারি হয়, ট্রেকিংও করতে পারেন। সারাবেলা জল আর জঙ্গল দেখে বিকেলের দিকে চলে যান কেম্মানগুন্ডি পাহাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1434 মিটার উঁচুতে অবস্থিত এই সবুজ পাহাড়ে বসে উপভোগ করুন সূর্যাস্ত। দ্বিতীয় দিনে সকালে রওনা দিন কর্ণাটকের সর্বোচ্চ পাহাড় মুল্লায়ানগিরির উদ্দেশ্যে। উচ্চতা 1950 মিটার। এই পাহাড়ে ট্রেক করতে পারেন। রাস্তাটি বেশ রোমাঞ্চকর এবং ওপর থেকে চিকমাঙ্গালুরের দৃশ্য আরও মনোমুগ্ধকর। পাহাড় থেকে নেমে ঘুরে নিন কালহাতি বা কাল্লাথিগিরির জলপ্রপাত। চন্দ্রদ্রোণ পাহাড় থেকে প্রায় 400 ফুট নিচে আছড়ে পড়ে জল। এই জলপ্রপাতের কাছেই রয়েছে ঐতিহাসিক বীরভদ্রেশ্বর মন্দির। এরপর ঘুরে দেখুন কফির বাগান, এই ট্রিপের অন্যতম আকর্ষণ। এখানে একাধিক কফি এস্টেট রয়েছে। এছাড়া বাবা বুদানগিরি পাহাড়ে যেতে পারেন কিংবা সন্ধেটা কাটাতে পারেন পাহাড়ি শহরের কোনো একটি ক্যাফেতে বসে। তৃতীয় দিন, বেশ কয়েক উল্লেখযোগ্য মন্দির রয়েছে এই পাহাড়ি শহরে। ট্রিপের শেষ দিন সেগুলো ঘুরে দেখতে পারেন। সকালবেলা যেতে পারেন 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্যের তৈরি শারদাম্মা মন্দির। এটি সরস্বতী দেবীর মন্দির। ভেতরে রয়েছে দেবীর সোনার মূর্তি এবং এর পাথুরে কাজ দেখার মতো। এরপর ঘুরে দেখুন শ্রী অন্নপূর্ণেশ্বরী মন্দির। প্রচলিত আছে এখানে এলে কেউ কখনো ক্ষুধার্ত থাকে না। মন্দিরে পুণ্যার্থীদের জন্য 3 পদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। বাড়ি ফেরার আগে ঘুরে দেখতে পারেন কদম্বী জলপ্রপাত। কুদ্রেমুখ জাতীয় উদ্যানের কাছে 30 ফুট উঁচুতে অবস্থিত এই জলপ্রপাতটি দারুণ সুন্দর। সেখানকার পরিবেশ খুবই শান্ত এবং মনোরম। কিছুটা সময় জিরিয়ে নিতে পারেন ঝর্ণার ধারে বসে। কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন? বিমানে বা ট্রেনে বেঙ্গালুরু বা ম্যাঙ্গালোর পৌঁছতে পারেন। সেখান থেকে বাস বা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন চিকমাঙ্গালুর। বেঙ্গালুরু থেকে ট্রেনেও চিকমাঙ্গালুর যাওয়া যায়। এখানে থাকার জন্য একাধিক হোটেল রয়েছে। ভ্রমণের সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ। এই সময় আবহাওয়া সবচেয়ে সুন্দর থাকে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।